কোনো এক সময় সকাল শুরু হতো ডাক পিয়নের বাঁশের শব্দে। গ্রামের মেঠোপথ মারিয়ে হাতে একটি চিঠির ব্যাগ সে নিয়ে আসতো, কখনো খবর, কখনো অশ্রু, অথবা কখনো সুখ। তবে সময়ের পরিবর্তনে সেই চিঠির প্রচলন আজ যেন বিলীনের পথে। একসময় চিঠি ছিল ভালোবাসার একমাত্র ভাষা। বিদেশ থেকে সন্তানের খোঁজ আসতো সেই খামের ভেতরেই। রানার পদধ্বনি মানেই খবর এসেছে কারো ঘরে, হোক সে সুখের কিংবা দুঃখে। যেখানে একসময় প্রেমপত্র পৌঁছাতো ডাকবাক্সে, আজ সেখানে ধুলো জমেছে নিঃশব্দে। একটি টাচ স্ক্রিনে ভেসে যায় হাজার মাইল দূরের বার্তা, কিন্তু তাতে নেই চিঠির মতো হৃদয়ের ছোঁয়া। যুগের সাথে তাল মিলিয়ে সবকিছু যেমন পরিবর্তন হচ্ছে, আজকে আমরা দেখি চিঠি লেখালেখি, মায়ের কাছে ছেলের চিঠি লেখা বা মা ছেলেকে চিঠি লেখা, বন্ধুদের সাথে চিঠি লেখা, ভাই বোনের মধ্যে চিঠির মাধ্যমে সম্পর্কটা রাখা, সেটা এখন আর হয় না। এখন সেটা মোবাইলের মাধ্যমে হয়। তবে আমরা দেখেছি ছোটবেলায় একটা চিঠির জন্য, হয়তো বড় ভাইয়ের চিঠির জন্য, বুবুর চিঠির জন্য কিনা অপেক্ষা। আর এখন ডাক বাক্সগুলো ফাঁকা পড়ে থাকে। হয়তো সরকারি চিঠি হয়তো আনা নেওয়া হয়, এছাড়া ডাক বাক্সগুলো একেবারে ফাঁকা। এছাড়া আরেকটা বিষয় ছিল, এক সময় আমরা টিকিট কালেকশন করতাম, বিভিন্ন দেশের টিকিট কালেকশন করতাম, নতুন নতুন যে টিকিট গুলো বেরোতো এগুলো কালেকশন করতাম, সেটা একেবারে উঠে গেছে। আমার মনে হয় সেই ভালোবাসাটাও কোথায় যেন হারিয়ে গেছে। বাংলাদেশের ডাক বিভাগের জন্ম 19 শতকের মাঝামাঝি। যে প্রতিষ্ঠান একসময় দেশের যোগাযোগের প্রাণ ছিল, আজ সে দাঁড়িয়ে আছে ডিজিটাল যুগের মোড়ে। এখন ডাক আসে না, আসে পার্সেল, কুরিয়ার, অনলাইন অর্ডার। তবুও সেই প্রিয়তমা লেখা চিঠির অপেক্ষা এখনো কেউ কেউ করে মনে মনে। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু আবেগের ভাষা আজও একই। ডাকপিয়নের গল্প হয়তো এখন পাঠ্য বইয়ের পাতায়, তবুও তার হাক ডাক রয়ে গেছে ইতিহাসে, যেখানে ভালোবাসা পৌঁছাতো কালি খামে মোড়ানো হাতে লেখা শব্দে। আজও হয়তো কেউ কোথাও চিঠি লিখে, তবে পৌঁছায় না তার ঠিকানায়, তবে পৌঁছে হৃদয়ে। আজ বিশ্ব ডাক দিবস। আমরা স্মরণ করি সেই চিঠির পৃথিবীকে, যে চিঠির প্রতিটি খামে লুকিয়ে থাকে মানুষের ভালোবাসা।